দিকে দিকে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি এবং তার মাঝখানে কলকাতা আবার কি হচ্ছে? কলকাতায় বাস থেকে পতাকা খোলার প্রতিবাদ, বাড়ি বাড়ি গিয়ে এবং কলকাতার রাস্তায় পতাকা বিলি কর্মসূচি করছেন এবার সুকান্ত মজুমদার। পতাকা খোলা নিয়ে সুর চড়িয়ে আক্রমণে বিজেপি নেতৃত্ব। আমি নিজে কলকাতার রাস্তায় নামবো এবং গেরুয়া পতাকা বিলি করব সনাতনী হিন্দুদেরকে, কারণ হিন্দুদের এই অসম্মান মেনে নেওয়া যায় না। ওয়াকফ আইন রদের নামে তাণ্ডব, আইনের রক্ষকরাও নিস্তার পাননি। আন্দোলনের নামে রীতিমতো পাগলামি। আইন রদের দাবিতে দিকে দিকে জমায়েত। বৃহস্পতিবার এমনই এক জমায়েতে কলকাতার কয়েকটি রাস্তা প্রায় স্তব্ধ হয়ে যায়। নাকাল হন অফিস ফেরত যাত্রীরা। এসবের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, কলকাতায় বাস থেকে পতাকা খুলতে বাধ্য করা হয়েছে। এই ছবি ঘিরেই মুহূর্তে বিতর্ক দানা বাঁধে। গরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। আক্রমণের সুর সপ্তমে তোলে বিজেপি। আজকে বাস থেকে জয় শ্রীরামের পতাকা খুলে নিয়েছে, গেরুয়া পতাকা খুলে নিচ্ছে। কালকে আপনার বাড়ির ভেতরে ঢুকে বলবে মূর্তি পুজো বন্ধ করো, বাড়ির ঠাকুরের আসনে যে মূর্তিগুলো আছে ফেলে দেবে। এই দিন আসছে পশ্চিমবঙ্গে। এখানেই শেষ নয়। বিজেপির তরফে শনিবার কলকাতায় পতাকা বিলির কর্মসূচিও ঘোষণা করা হয়। আমি নিজে কলকাতার রাস্তায় নামবো এবং গেরুয়া পতাকা বিলি করব সনাতনী হিন্দুদেরকে, কারণ হিন্দুদের এই অসম্মান মেনে নেওয়া যায় না। বিরোধীদের বক্তব্য, যে রাজ্যে দেশের আইনের প্রতিবাদে বিদেশের পতাকা দিয়ে বিক্ষোভ দেখানো হয়, সেখানে জোর করে পতাকা খোলা হলো কোন অধিকারে? সেখানেও নীরব দর্শক পুলিশ। তাই এক্ষেত্রেও জবাব দিক মমতা। রিপাবলিক বাংলা। ওয়াকফ আইনে বিরোধিতায় রাজ্য জুড়ে দুষ্কৃতী তাণ্ডব, আর বিরোধিতার নামে চলল দেদার ভাঙচুর। দক্ষিণ 24 পরগনার আমতলায় সেখানে তাণ্ডব দেখেও পিছিয়ে এলো শিক্ষক পেটানো পুলিশের গাড়ি। আদৌ আইন শৃঙ্খলা রয়েছে এ রাজ্যে? ওয়াকফ আইনের বিরোধিতার নামে গুন্ডামি। দক্ষিণ 24 পরগনার আমতলায় তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। ভাঙচুর করা হলো পুলিশের গাড়িও। শিক্ষক পেটানো পুলিশদেরও দুষ্কৃতীদের সামনে কার্যত নিষ্ক্রিয় দেখায়। তুমুল বিক্ষোভের মুখে পিছিয়ে আসতে দেখা যায় পুলিশের গাড়িকে। আইনে পরিণত হওয়ার পরও ওয়াকফের বিরোধিতায় এত তাণ্ডব কেন? রাজ্যের আইন শৃঙ্খলা পুরো ভেঙে গিয়েছে বলে কটাক্ষ বিরোধীদের। একটা অংশ সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর আদেশে দুধেল গাইদের জন্য তারা নিষ্ক্রিয় থাকছে বা সমাজ বিরোধীদের জন্য নিষ্ক্রিয় থাকছে। আর একটা বড় অংশের পুলিশ, তারা কিন্তু বোধহয় এই পালা বদল বা হাওয়া বদলের গন্ধটা পেয়ে তারা কিন্তু ধীরে ধীরে অন্তর্ঘাত করছে। শিক্ষকদের বিরুদ্ধে লাঠি হাতে রণংদেহী মেজাজে দেখা গিয়েছিল পুলিশকে। নির্মমভাবে মারধর করা হয়েছিল চাকরিহারা শিক্ষকদের। অন্যদিকে দুষ্কৃতীদের বিরুদ্ধে পালিয়ে বাঁচছে সেই পুলিশই। আদৌ রাজ্যে আইনের শাসন আছে তো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।